আমি আমার বাড়ি থেকে বেরোচ্ছি, সঙ্গে আমার যাবে আমার ছোট ভাই। তো সিএনজির মধ্যে লাগেজ এবং কলেজ ব্যাগ রেখে আসছি। তো আমরা দুই ভাই যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পর দুই ভাই সিএনজিতে বসছি এবং গল্প করতেছি। উদ্দেশ্য হচ্ছে শহরে যাব, গিয়ে বাসে করে এয়ারপোর্ট যাব। তো এভাবেই যাচ্ছি, কারণ বিদেশে যাওয়ার সময় কখনো চিন্তা ভাবনা করা বা কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই হাসি মুখ নিয়ে যাবেন। তো এখন আমরা বাস স্ট্যান্ড যাওয়ার পর বাসে উঠলাম, সিটগুলো নিলাম। তো যেহেতু কুরবানি ঈদের পরবর্তী সময় যাত্রীর চাপ ছিল, সামনে সিট পাইনি, তো পিছনের সিটেই বসে ঢাকায় যাচ্ছি। কিশোরগঞ্জ থেকে যেহেতু ঢাকায় যাচ্ছি বাস দিয়ে, তো এটা গাজীপুরের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রানীগঞ্জ ব্রিজ। রানীগঞ্জ বাজারে ঢোকার আগে নদীর উপর দিয়ে যাচ্ছি, এভাবে যাচ্ছি। 17 তারিখ দুপুরে ঢাকায় আসলাম, এসে হোটেল নিলাম, কারণ ফ্লাইট হচ্ছে 18 তারিখ ভোর 5টা 30-এ। এখন রাত্র 2টা বাজে। 2টার দিকে আমরা এয়ারপোর্টে ঢুকলাম আমার ছোট ভাইকে নিয়ে। তো রাত্র করে এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের সামনে যে আর্ম পুলিশ ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি সৌদিতে যাব, সালাম এয়ারলাইন্সের টিকিট, তো আপনার ঢুকে পড়বো কিনা। তখন উনি বলল যে আপনারা 4 নাম্বার গেট দিয়ে ঢোকেন। তো আমি 4 নাম্বার গেট দিয়ে ঢোকার উদ্দেশ্যে যাচ্ছি। তো রাতের বেলাও যাত্রীদের চাপ ছিল, তো আমার বাসা থেকে একটি ফোন আসে। তখন ছোট ভাই বলল, ভাই আমাকে দেন ট্রলি। তখন আমি আমার ছোট ভাইকে দিলাম, সে ট্রলিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমি বাড়িতে কথা বলছিলাম। এয়ারপোর্টে প্রথম স্ক্যানিং এর পরে সামনে পড়লো সোনালী ব্যাংক পিএলসি। অস ক্যাম্পের সামনে এক্সচেঞ্জে সৌদি রিয়াল হচ্ছে 33 টাকা করে, আর এখানে হচ্ছে 32 টাকা 40 পয়সা করে। অন্যরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নিয়েছে 10 পয়সা বেশি করে, আমি যমুনা ব্যাংক পিএলসি থেকে নিয়েছি 32 টাকা 40 পয়সা করে, এবং সাথে ব্যাট প্লাস আদার চার্জ নিয়ে 130 টাকা অতিরিক্ত দিতে হয় ওনাদের। আমি মানি এক্সচেঞ্জ থেকে সৌদি আরবের রিয়াল নিয়ে এখন চেক ইনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মনিটরের দিকে তাকিয়ে দেখে এরপর চেক ইনের লাইনে দাঁড়িয়ে রয়েছি চেক ইন করার উদ্দেশ্যে। আমরা যে লাইনটিতে দাঁড়িয়ে আছি সেই লাইনটি থেকে প্রথমে আপনার 2জন অফিসার বসে আছে, তারা টিকেট, ম্যান পাওয়ার কার্ড এবং ভিসা চেক করে ওকে লিখে দিচ্ছে, এরপর চেক ইন করতে হয়। চেক ইনে আমার বড় লাগেজটি দিয়ে দেওয়ার পর ইমিগ্রেশন কমপ্লিট করে এরপর আমি ওয়েটিং এর জন্য প্রবাসী লাউঞ্জের দিকে যাচ্ছিলাম এবং সেখানে কি খাওয়া যায় দেখছিলাম। তো আস্তে আস্তে আপনার প্রবাসী লাউঞ্জ এই থেকে লেখা আছে, তো এখানে গিয়ে বসে আপনার অপেক্ষা করছিলাম ট্রেনে ওঠার আগ পর্যন্ত। কিন্তু ট্রেনে ওঠার আগেও একবার প্যান্টের বেল্ট খুলে, জুতা খুলে, ঘড়ি খুলে, মানি ব্যাগ সহ সব কিছু স্ক্যানিং করতে হয়েছে। এটা সব সময় করতে হয়। তো প্রবাসী লাউঞ্জটা আমি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। এখানে আসার পূর্বে ঢাকা মাস্কাট যে বোর্ডিং কার্ডটি, সেটি থেকে ছোট অংশটি ছিঁড়ে রেখে দিয়েছে এবং ফাইনাল স্ক্যানিং
শেষ করেছে এবং অপেক্ষা করতে বলেছে। বিমানে ওঠার জন্য বলা হবে। তো বিমানের ক্লিনিং কাজ চলছে, বলছে আপনারা একটু অপেক্ষা করুন। তো আমরা বসে আছি। তো যেহেতু ওমানের এয়ারলাইন্স হচ্ছে সালাম এয়ারলাইন্স, আর আমাদের ফ্লাইটটা হচ্ছে ঢাকা থেকে মাস্কাট, তো আবার মাস্কাট থেকে দাম্মাম। তো আমরা এখন যাব হচ্ছে মাস্কাট মোবাইল চার্জিং স্টেশন। এখানে মোবাইল ফোন চার্জ করা যায়, তো আপনারা দেখতেই পেলেন। ঢাকা মাঝঘাটে যে সকল যাত্রীরা আছে সকলেই যাচ্ছি আমরা বিমানে ওঠার জন্য। তো সালাম এয়ারলাইন্সে সকলেই যাচ্ছি। তো ঢাকা থেকে মাঝঘাটে 7 ঘন্টা ট্রানজিট আছে। তো আমরা বিমানে ঢুকতেছি। বিমানের ভিতরে প্রবেশ করার পর সকলের সিট নাম্বার খুঁজছে। আমার সিটটি অবশ্য 38 এ জানালার পাশে ছিল। তো আমি জানালার পাশে গিয়ে বসবো। তো আসলে বাইরের ভিউগুলা দেখতে পারবো, এটা আমার কাছে খুবই ভালো লাগবে। তো আমি বেশিরভাগ সময়ে আমি যতবার গিয়েছি জানালার পাশেই বসেছি। 18 জুন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তো আমি জানালার পাশে বসে বৃষ্টির দৃশ্যগুলা দেখছিলাম। আসলে খুবই ভালো লাগছিল। তো যাত্রীরা যার যার সিটে বসে পড়েছে, আর আমি আমার জানালার পাশে আমার সিটটিতে বসলাম। আর আমি আমার ভাষায় কথা বলছিলাম যে বিমানে উঠে পড়েছি। বিমানের কেবিন ক্রু যারা আছে তারা সকলকে ব্রেকফাস্ট দিচ্ছে। সালাম এয়ারটি আকাশে উঠে গেছে, দারুণ এনজয় করছিলাম। তো খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর পরিবেশটা ছিল। আর অসম একটা ভিউ ছিল, স্কাই ভিউ যেটা বলা হয়, খুবই উপভোগ করছে। যাত্রীগণকে সকলকে একটি করে চিকেন শর্মা এবং একটি করে স্মল ওয়াটার বোতল দিয়েছে। এখন হচ্ছে চিকেন শর্মাটার টেস্ট নেওয়ার পালা। তো শর্মাটা খাচ্ছি। তো খাওয়ার আগে পানির বোতলের মুখটা খুলে নিয়েছিলাম, যাতে করে পানি পিপাসা লাগলে সাথে সাথে পানিটি খেতে পারি। তো অ্যাকচুয়ালি চিকেন শর্মাটি খুবই টেস্টি ছিল, খুবই ভালো লাগছিল খাবার। তো খুবই উপভোগ করলাম চিকেন শর্মাটি খাওয়ার পর। সালামিয়ারের যে পানিটি, এটির স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছি। তো পানিটি পান করছি। তো মাঝঘাটে বিমানটি অবতরণ করেছে, করার পর মাস্কাট এয়ারপোর্টে বর্তমানে আছি। তো আমরা আমাদের সামনে একটি ওয়েটিং রুমে যাচ্ছিলাম। যেহেতু 7 ঘন্টা ট্রানজিট, সেহেতু এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম এবং
অপেক্ষা করছিলাম। এগেইন মাস্কাট টু দাম্মাম। এটাই হয়তো বাহরাইন ব্রিজ দেখা যাচ্ছে। তো দাম্মাম যাচ্ছি। দাম্মাম এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশনে এক আঙ্গুলের একটি ফিঙ্গার এবং ছবি উঠানোর পর এন্ট্রি একটি গোল সিল দিয়ে দেয়। তো আমরা বেল্টের মধ্যে আমাদের মালামাল বা ব্যাগেজের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করে আমরা যখন আমাদের ব্যাগটি পাই তখন আমাদেরকে বলা হয়েছে 5 নম্বর গেট দিয়ে বের হতে সকলেই। ওখানে আমাদের জন্য কোম্পানির গাড়ি অপেক্ষা করবে এবং একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে একটি ফোন দেওয়ার জন্য। তো আমাদেরকে ট্যাক্সি করে দাম্মাম থেকে রিয়াদে আমাদের যে কোম্পানির ক্যাম্প আছে বিলাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সকলে দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশ্যে গাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের বাসস্থানে। রাতে আমাদের কোম্পানির স্ট্যান্ড বাই রুমে রেখেছিল। তো ঘুম থেকে উঠে আমি দরজা খুলে বের হচ্ছি, অন্যরা ঘুমাচ্ছে। তো দরজা খুলে বারান্দায় বের হয়েছি। তো বারান্দাটি এরকমই। আমরা এখন রিয়াদে আছি, কোম্পানিতে আমরা রিয়াদে পৌঁছে গেছি। তো নাস্তার জন্য বের হয়েছি, আর সঠিকভাবে কোম্পানি বিলাতে পৌঁছলাম। আর অনেকেই বলছে সৌদি আরব খোলা নাই, এখন পর্যন্ত খোলা আছে, সৌদি আরব বন্ধ এখনো হয় নাই। আর হইলে পরে আমরা জানতে পারবো, আসলে এখন পর্যন্ত সৌদি আরব খোলাই আছে। আর কিছু কিছু ফ্লাইট মিডল ইস্টে আপনার বন্ধ হচ্ছে, তো বন্ধের সংখ্যা আস্তে আস্তে বাড়তে পারে। তো আপনারা যারা হিসাব হয়ে গেছে কিন্তু আসতে পারেন। তো আবার বাংলাদেশ ইন্ডিয়াতে করোনা দেখা দিচ্ছে, করোনার জন্য অনেক ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।